৩১টি দেশের ১,০৬৪টি শহরের অবস্থা পর্যালোচনা করে বিশ্বের সবচেয়ে ভয়াবহ যানজটের শহরের তালিকা করেছে ইনট্রিক্স। সেই তালিকায় আমেরিকা আর ইউরোপের শহরই বেশি। ট্রাফিক বিশ্লেষণ করাই ইনট্রিক্সের কাজ। এবার সেই কাজ করতে গিয়ে তারা দেখেছে অফিস শুরু আর শেষের সময়টায় ট্রাফিক পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। পরিসংখ্যান বলছে সেখানকার গাড়ি চালকদের প্রতি বছর পিক আওয়ারে অন্তত ১০৪ ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। দ্বিতীয় স্থানে মস্কো। মস্কোর গাড়ি চালকদের বছরে পিক আওয়ারে অন্তত ৯১ ঘন্টা বসে থাকতে হয় গাড়িতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কও বলতে গেলে সারা বছরই পিক আওয়ারে যানজট লেগে থাকে। সেখানে বছরে কমপক্ষে ৮৯ ঘন্টা যানজটের কারণে গাড়িতেই বসে থাকতে হয় চালকদের। যুক্তরাষ্ট্রের আরেক শহর সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ এলাকায় পিক আওয়ারে গাড়ি যেন চলতেই চায় না। আর সারা শহরে যানজটের কারণে প্রতি বছর প্রত্যেক চালকের অন্তত $১৪০০ ক্ষতি হয়। সব চালকের ক্ষতি যোগ করলে যোগফলটা $৩০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। তালিকায় পঞ্চম স্থানে আছে ব্রাজিলের সাও পাওলো। সেই শহরে বছরে কমপক্ষে ৭৭ ঘন্টা জ্যামের কারণে চালকদের গাড়িতেই বসে থাকতে হয়। ইউরোপের যে দেশগুলোতে ট্রাফিক জ্যামের দুর্ভোগ সবচেয়ে বেশি, ইংল্যান্ড তার অন্যতম। ইউরোপের সবচেয়ে ভয়াবহ ট্রাফিক জ্যামের ৩টি দেশের একটি ইংল্যান্ড। ইংল্যান্ডের শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি যানজট থাকে লন্ডনে। সেখানে বেশি ট্রাফিক জ্যাম হয় নাকি উইন্ডো শপিংয়ের কারণে। ইনট্রিক্স চীন এবং জাপান সহ এশিয়ার বেশ কিছু দেশের যানজট পরিস্থিতি বিশ্লেষণ করেনি। সে কারণে তালিকায় চীন, জাপান সহ এশিয়ার অনেক দেশই নেই। বাংলাদেশের রাজধানী ঢাকাও হয়তো সে কারণেই তালিকার বাইরে। আফ্রিকার বেশিরভাগ দেশেই যানজট নিত্যদিনের ব্যাপার। তারপরও তালিকায় আফ্রিকার কোনো শহরের নাম আসেনি, কারণ ইনট্রিক্স এখনও ওই মহাদেশ নিয়ে কাজ শুরু করেনি।